আমার সুন্দরী বউ টমাটম কাটছে। নমস্কার, নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। তাহলে চলুন দিনটা শুরু করি। রোজকারের মতন আজকেও কিন্তু আমার দিনটা 1 কাপ ব্ল্যাক কফি তার সঙ্গে বিস্কিট এটা দিয়েই শুরু হলো। কিন্তু আজকের দিনটা অনেকটাই স্পেশাল আমার কাছে, কারণ আজকে মিস্টার মল্লিক বাড়িতে আছে, মানে ছুটি নিয়েছে। তার জন্য সারাদিনটা আজকে খুব মজা করে কাটাবো আমরা সবাই। সেই কারণে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। হ্যাঁ, আজকে কিন্তু সানডে না, সেই কারণে আরও স্পেশাল। সানডে হলে তো এমনিতেই ছুটি থাকে, সানডে ছাড়া অন্য কোনো দিন ছুটি নিলে না আমার খুব মজা হয়। সানডেটা তো এমনিতেই ছুটি থাকে, আর অন্য কোনো দিন ছুটি নিলে বেশি মজা হয় আর কি। দেখুন, আমাদের কিন্তু সকাল সকাল কিছু পার্সেল এসে, বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তাই বাইরে না গিয়ে আমাদের কিছু জিনিস দরকার ছিল, তাই সেগুলোই আনানো হলো আর কি। আলু, পেঁয়াজ, আর তার সঙ্গে আমার জন্য দেখি একটা ডেরি মিল্ক অর্ডার দিয়েছে। তার সঙ্গে আমি এই লংয়ের রাইসটাও বলেছিলাম, যেহেতু অফারে আছে একটু অল্প করে নিয়ে দেখো, যদি ভালো হয় তাহলে একটু বেশি করে অর্ডার করে দেবো। সেই কারণেই ভাবলাম যে আজকে এই চালটাই রান্না করব। আমাদের প্রয়োজন যতটা লাগে ততটাই আমি নিয়ে নিয়েছি। প্যাকেটটা খুলে দেখলাম চালটা দিয়ে কিন্তু ঘরোয়া রাইস বেশ ভালোই হবে, মানে চালটা সত্যিই অনেকটাই লংয়ের। তাই আমি ভাবলাম একটু ভিজিয়ে রাখি, তাহলে সুন্দর হবে ভাতটা আরও। সেই কারণেই আমি কিছুটা চাল নিয়ে এবার এগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব, কারণ ভেজানোর পর ধুলে না চালগুলো ভেঙে যায়। সেই কারণে আমি আগেই ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি, যেহেতু নরম হয়ে যায় সেই কারণেই। চলুন এবার বাকি রান্নার সরঞ্জামগুলোও তো রেডি করে নিতে হবে না। সব কিছু গুছিয়ে নিলে কী হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি করা যায়, আর হাতের সামনে সব পেলে বেশ রান্না করতে ভালোও লাগে। সেই কারণে রান্নার আগে না আমি বেশিরভাগ সব কিছু গুছিয়ে নেওয়ারই চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আমার রান্নাটা রোজ সকালে থাকে, তো সকালে সেরকম হয় না এক হাতে গোছাই এক হাতে রান্না করি, কারণ তাড়াতাড়ি করতে হবে সেই কারণেই। কিন্তু আজকে যেহেতু হাতে অনেকটা সময়, তাই ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। কিছুটা পেঁয়াজ কেটে নিলাম, আজকে বেশি রান্না করব না, 2 ধরনের রান্না করব। ভাবলাম যে মাছের ঝোল করব, একটু জ্যান্ত মাছের ঝোল, আর তার সঙ্গে করব লোটে মাছ। আর সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সেটা যদি হয় জ্যান্ত মাছের ঝোল। হ্যাঁ, আমি আজকে একটু বাটা মাছের ঝোল করব, তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে কুমড়ো, আলু, বরবটি, আর তার সঙ্গে আমাদের গাছের নাজনা। নাজনাটা নাম হলেও দেখতে কিন্তু একদম সজনে ডাঁটার মতন, আর খেতেও তাই। যেহেতু এটা 12 মাস হয়, আর এটার নামই হলো নাজনা ডাঁটা, যেটা আমাদের বাড়িতে গাছ আছে, তাই গাছ থেকে 2টো ডাঁটাও পেরে নিলাম। যে খাবারটা অনেকটা হেলদিও হবে, আর ডাঁটা খাওয়া তো খুবই ভালো। ঝোলটা শুধু মিস্টার মল্লিকের জন্যই করছি, সেই কারণেই আমি 2 পিস মাছ নিয়ে ভেজে নিলাম। ও বেশি মাছ খেতে চায় না, সেই কারণে আমি তো খাবো না, আমি না জ্যান্ত মাছ খুব একটা পছন্দ করি না। মাঝে মাঝে একটু একটু খাই, কিন্তু আজকে ভাবলাম যেহেতু আমার লোটে মাছ আছে, আর লোটে মাছ আমার খুব পছন্দের একটা মাছ, তো সেই কারণেই আমার জন্য আর নিইনি। 2 পিস মাছ আমি ভেজে তুলে নিলাম। এবার অল্প একটু তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে এইবার সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। সেরকম মশলা হিসেবেও কিন্তু সামান্য কিছুই ব্যবহার করেছি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু আদা বাটা, আর লঙ্কা চিড়ে দিয়েছি, ব্যাস। আর কিন্তু কিচ্ছু না, আর হলুদ, তার সঙ্গে নুন, যেটা দিতেই হয় আর কি। এইবার সজনে ডাঁটাগুলো ঝোলের মধ্যে দিয়ে তারপরে ঝোলটা ফুটলে মাছ দুটো দিয়ে দিয়েছি। আমার কিন্তু মাছের ঝোল মোটামুটি রেডি। এবার এটা একটু ফুটলেই আমি নামিয়ে নেবো, মানে সবজিগুলো সেদ্ধ হতে যেইটুকু লাগে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর ঝোলটা খেতেও খুব ভালো লাগবে। কে কাটছে, টমাটম কাটছে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কি? আমার সুন্দরী বউ টমাটম কাটছে। চলো ব্যাংকে যাবে না? দেখুন আমার ছোট মেয়ে, কি করছে ও। জানেন তো, এই সময় না আমি একটু রেগেছিলাম ওর প্রতি। বাড়িতে থাকলেই তো আমার পেছনে এটা ওটা নিয়ে খচাবে লাগবে, আর সেই কারণেই আমি ওর উপরে চটচট করে রেগে যাই, আর এরকম চুপচাপ থাকে। আর তখন ও আমার রাগ ভাঙানোর জন্য এইসব বলতে থাকে। আর আজকের ক্যামেরাটা অন ছিল যেহেতু, তাই আপনারাও শুনে নিলেন। যাই হোক, এরপরে আমি আমার পরবর্তী রান্নার দিকে এগাচ্ছি, আর সেজন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি লোটে মাছটা করবো, তার জন্য কড়াইয়ে তেল দিলাম। এবার কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। লোটে মাছে না একটু বেশি পেঁয়াজ লাগে, মানে একটু বেশি করে পেঁয়াজ, রসুন, আদা দিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। এদিকে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে আমাকে মামামকে এখন খাওয়াতে যেতে হবে। দেখলাম ভাতটাও এদিকে হয়ে গেছে।
ভাতটা না দিয়ে মামামকে খাওয়াতে যাবো। রান্না করতে করতে আমি মামামের কাজগুলো সেরেও দিয়েছি। মামামের খাবার তৈরি করা, মামামকে স্নান করানো, এখন শুধু খাওয়ানোটাই বাকি। তাই ভাবলাম ওদিকে লোটে মাছটা বসিয়ে তারপরে আমি মামামকে খাওয়াবো। এদিকে মিস্টার মল্লিককে বললাম যে তুমি আজকে রান্নাটা করো, আমি তোমাকে বলে বলে দিচ্ছি। মামামকে যেহেতু আমাকে খাওয়াতে হবে তাই আমি মিস্টার মল্লিককে বলে বলে দিচ্ছিলাম যে এইটা দাও ওটা দাও, আর তার সঙ্গে হাতে হাতে এগিয়েও দিচ্ছি। মশলাটা দিকে কষছে, আর দেখেছেন কি সুন্দর কালারটা এসছে মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে। আর মশলাটা কষানোর পরই মাছটা দিতে হয়, আগে দিলে একটা কাঁচা গন্ধ বেরোয়। ওর জন্য মশলাটাকে ভালো করে ওকে বললাম ওকে কষিয়ে দাও, তারপরে মাছগুলো দিয়ে মিস্টার মল্লিক মাছগুলো দিয়ে দিল। এবার এগুলোকে ভালো করে কষাতে হবে। আজকে যেহেতু এটাকে ঝুড়ো করবো তাই এগুলোকে নাড়ার কোনো ঝামেলাই নেই, যেমন তেমন করে নাড়া যাবে। আমার কিন্তু এদিকে লোটে মাছটা হয়ে গেছে, আর আজকে লোটে মাছটা মামামের পাপাই তৈরি করেছে। আমি একটু টেস্ট করে দেখলাম, খেতে তো খুবই ভালো হয়েছে। মামামের পাপা বাড়ি থাকলে কথা বলতে হাসাহাসি করতে করতেই তো আমার কাজগুলো সব লেট হয়ে যায়। আর মামামের পাপা তো আছেই, আমার পেছনে একটু আধটু লাগবে, আর আমি চটচট করে রেগে যাব। আজকেও সেরকম রান্নাবান্নার দেরি হয়ে গেছে, যেখানে আমার সকাল 9টার মধ্যে রান্না হয়ে যায়। দেখুন আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি পড়ছিল, ভাবলাম ছাদে যাই, গিয়ে একটুখানি ভিডিও করি। আর আজকে তোমার ক্যামেরাম্যানও বাড়িতে আছে, তাই চলে আসলাম। আজকে তবে ভিডিও এইটুকুই রাখলাম। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।